এখন আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শেষ করে দেবো। আমি আমার সংক্ষিপ্ত ইতিহাস বলবো, আমার ইসলাম গ্রহণের ইতিহাস। আমার কাছে শুনতে চাইছে আমার মুসলমান আর কাহিনী, সংক্ষেপে বলবো, বলে শেষ করে দেবো। জি জি জি, সংক্ষিপ্ত পরিচয়। আমি ভারত থেকে আসছি, এমন না বাজান এদেশেরই সন্তান আমি। এদেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান এদেশি। বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম হচ্ছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে মুসলমান হয়েছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি পাস করছি, মুসলমানের পরের বছরে ওই কলেজের ভিপি থাকা অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় মুসলমান হয়েছি ওই সময়। এরপরে মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স কমপ্লিট করার পর কলেজে চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে চাকরি হয়েছিল। আবার ওই সময় প্রাইভেট পরীক্ষা দিয়ে LLB-ও কমপ্লিট করেছি। আমি কিন্তু অ্যাডভোকেট একজন, অ্যাডভোকেট। আমি কলেজে শিক্ষকতা করছি মাত্র 7 মাস যখন চাকরির বয়স। আমার কলেজ মাঠে তখন চরমনার পীর সাহেবের মাহফিল হয়েছিল একটা। এর আগে চরমনার পীর সাহেবের চিন্তাও না, তার বয়ানও শুনি নাই কোনোদিন। ওই দিন প্রথম চিন্তা করলাম যে পীর সাহেব আসতেছে, বয়ানটা শুনিয়ে আসি। গেলাম বয়ান শুনতে। হুজুর দিন পর্দার বয়ান করেছিলেন। একটা হাদিসের ব্যাখ্যা, দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। হুজুরের ওই দিন বয়ান শোনার পরে সারা রাতের মধ্যে আর ঘুমাইতে পারছিলাম না। সারা রাত খালি কাঁদছিলাম যে করলামটা কিয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান। আবার মুসলমান কলেজে শিক্ষকতা করি, যুবতী মেয়েদেরকে পড়ে। আমি তো দয়ুস, আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে। তা মুসলমানের কি লাভ হইলো খালি আমার? দুনিয়া বরবাদ করে দিয়ে চলে আসলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, এখন আখিরাতও বরবাদ করতেছি। এই চিন্তা সারা রাতের মধ্যে ঘুমাইতে পারি নাই, সারা রাত কান্না থামাইতে পারি নাই। বুক ভাঙ্গে খালি কান্না আসছে, করলামটা কি? চোখের পানি যত পুরো বালিশটা ভিজে গেছে, রাত্রে পুরো বালিশটা ভিজে গেছে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লিখে অন্য লোকের মারফতে কলেজে পাঠা দিছি। নিজে আর কলেজে যাই নাই। ওই পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যাইতে রাজি। দয়ুস হয়ে কবরে যাইয়ে জাহান্নামে যাবো, আমার পক্ষে সব জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। হিন্দু অবস্থায় জাহান্নামের যে বিবরণ পড়ছে বিভিন্ন কিতাবে, ও কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হয়েছি। আবার চাকরি করে জাহান্নামে যাবো, ওই চাকরি আমার প্রয়োজন নাই। চাকরিও ছাড়ছি আমি, চাকরি ছেড়ে দেওয়ার পরে রমজান মাসে চরমনাইতে গেলাম তালিম তরবিয়াতে। হুজুরের সঙ্গে পরামর্শ করলাম। হুজুর পরামর্শ দিলেন, বাবা আপনি একজন MA পাস মানুষ, চাকরি যখন ছাইড়েই দিয়েছেন, আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে হয় কিছু খেদমত আপনাকে দিয়ে নিত। তখন আমি বলেছিলাম, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ তোমাকে আলেম বানা দিনের খেদমত করার সুযোগ দেয় আল্লাহ। আল্লাহর কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা। ইফতারির ঠিক আগ মুহূর্তে আমার মাথায় হাতে হুজুর দোয়া করেছিলেন সেদিন, যে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুন। হুজুর রোজার মাসে দোয়া করেন। রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম। ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, যেটা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত লেখাপড়া করছে আপনাদের দরবার করতে। নিজেও মাদ্রাসা করছি আল্লাহর কুতুবের নামেই, আল জামিয়াতুল আরাবিয়া ফজলুল উলুম কওমিয়া বহুমুখী মাদ্রাসা আমার মাদ্রাসার নাম। মানুষ সংক্ষেপে বলে জামিয়া ফজলুল উলুম। আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়ায়। আমি পড়েছি 5 বছরে শর্ট করছি, কিন্তু মাদ্রাসা করেছি লং কোর্সের মাদ্রাসা। আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত 14 বছর লাগে। বর্তমানে 27 জন উস্তাদ, 2 জন বাবুচি, 1 জন নাইট গার্ড আমার মাদ্রাসা, 30 জন স্টাফ। ছাত্র আগে যাইতো সব ভর্তি করতাম, 1000 পার হয়ে গেছে ছাত্র কোনো বছর, কিন্তু খরচ কুলাইতে পারি না। বছর শেষে দিনা হয়ে যাইতাম অনেক, যার কারণে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে খরচ কমানোর জন্য ছাত্র কমার দিয়ে এখন 500-র উপর আর ভর্তি করি নাই। তো বছর এবছরও 500 ভর্তি করার পর 400-500 ছেলে ফেরত গেছে, ভর্তি করতে পারি না, কারণ খরচ কুলাইতে পারবো না। আমার মাদ্রাসার দোয়া করবেন সবাই, একটু করবেন না? আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম। ছেলেবেলা থেকেই আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায়। আমার ছোট চাচার ঘরে আলমারি ভর্তি গল্পের বই, ওখান থেকে বই নিয়ে পড়তাম। আমি পড়তে নেশা হয়ে যায় গল্পের বইয়ের প্রতি। একদিন গল্পের বই কিনতে গেছি লাইব্রেরিতে, যে রসুলের জীবনী কিনে নিয়েছিলাম গল্পের বই মনে করে। আমি মনে করছিলাম ওটা গল্পের বই। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বইটা লেখা। কেমন সে ফুল কোথায় পাওয়া যায় এ জানার উদ্দেশ্যে বইটা কিনছিলাম। কিনে আনি পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর সে ফুলের নাম পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে, হুজুরের আকলাকে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই, রসুলের জীবনী। আর এত মজা লাগে পড়ে, পরপর 4 বার পড়ি বইটা, পড়তেই মন চায় শুধু। তখন চিন্তা করলাম, যেই ব্যক্তির চরিত্র এত সুন্দর, না জানি ব্যক্তি প্রচারিত ধর্ম আরো কত সুন্দর। তা কেমন ধর্ম? ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো। এই চিন্তা চেতনা নিয়ে তখন থেকে ইসলাম বই পড়তে শুরু করি। পড়তে ইসলাম ভালো লেগে যায় আমার কাছে। তখন মনের মধ্যে চিন্তা আসে, ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তা ইসলাম ভালো লাগলো। কিন্তু আমার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, ও তো ইসলাম থেকে আরো ভালো হইতে পারে, ও সম্পর্কে জ্ঞান নাই, করে দেখিনি কোনোদিন। তখন অত মধ্যে ধাক্কা লাগলো, ভুল করছি, তো পরের ধর্মের বই পুস্তক পড়লাম, অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না। এটা কেমন হয়ে গেল? তখন মনে সিদ্ধান্ত, না নিজের ধর্মের বই পুস্তক পড়বো। আবার
হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করে দিলাম। হিন্দু ধর্মের বই কিন্তু একটাও পড়তে আমি বাদ দিই নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব গুটিছি, সব। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না, কারণ ওদের ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয় আমি দেখছি। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াজ শুনতে আসে না? শুনতে শুনতে আল্লাহ পাক কোনোদিন তাকে হেদায়েত দিয়ে দিতে পারে না, কি বলেন? কিন্তু আমি স্টেজে উঠে যদি ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই যে লোকটাকে গালিগালাজ করতে করতে চলে যাবে, জীবন ও মাহফিলের ধারওয়া লোকটা আসবে না কোনোদিন, ঠিক কিনা? এটা লাভ হলো না ক্ষতি হলো বলেন? এই জন্য আমি হিন্দু ধর্মের স্টেজে আলোচনা করা পছন্দ করি না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু ভদ্রলোক আমার সঙ্গে আলোচনা বসতে চান, আমি যে কোনো মুহূর্তে, তার কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সঠিক, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নেই তাতে আমার। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে কিন্তু ওনার মুসলমান হওয়া লাগবে। এই কন্ডিশনে আপনাদের এলাকার কোন হিন্দু বাদকে যদি বসতে চান আমার সঙ্গে, কবে বসবে, কোথায় বসবে, খালি দিন দেবেন, দিয়ে আমাকে ফোন দেবেন, চলে আসবে ইনশাল্লাহ। আপনাদের দোয়ার বরকত আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজন উঠে যেতে পারে নাই, একজনও না। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, পর্যন্ত আমার হাতে 57 জন কলমা পড়ে মুসলমান হচ্ছে আপনাদের দোয়া। সব থেকে বড় ব্যর্থতা আমার পরিবারের থেকে আমি একজনকেও ফিরাইতে পারি নাই। আমার বাপ মা ভাই বোন আত্মীয় সকলে এখনো পর্যন্ত হিন্দু, তারা আমার কথা শুনতেই রাজি না, তারা মনে করেন ধ্বংস হয়ে গেছি। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি তাদের হেদায়েতের জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক খাস করে আমার মা বাপকে দিন কবুলের তৌফিক দেন। পারতাম যদি গরিব গুরুবে তো তাহলে পারতাম, মাঝে মাঝে টাকা পয়সা দিলে, হাদিয়া তোফা দিলে দিল নরম। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করেন না। অডেল সম্পদের মালিক আমার বাপ, অডেল সম্পদের মালিক। আমার বাপের যে কত সম্পদ অনেকের কল্পনাইও আসবে না, এত সম্পদের মালিক সে। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করে না। দোয়া করা ছাড়া কোনো পথ নাই আমার তাদের জন্য। দোয়া করি আর কি করবো, আপনারা তো দোয়া করবেন না? ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এটা প্রমাণ করার জন্য আমার কোরআন হাদিস লাগে না। আমি হিন্দুদের কিতাব দিয়ে প্রমাণ করে দিই ইসলাম সত্য ধর্ম, হিন্দুদের কিতাব দিয়ে। হিন্দু ধর্মের মূল গ্রন্থই হলো বেদ, নাম শোনেন নাই? এই বেদ আবার 4 খণ্ডে বিভক্ত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এক অথর্ববেদের মধ্যে 28 জায়গায় আমি আখেরি নবীর আগমনের খবর পেয়েছি, যেগুলো একটার পর একটা তুলে ধরি, ওনাদের সামনে কেউ অস্বীকার করতে পারে না। আবার যে কল্কি পুরাণ নামে কিতাব কেনা হিন্দুদের, এটা ধরে রসুলের জীবনে আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ অবতার যিনি হবেন, তার নাম হবে কল্কি। কল্কি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে, এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই কল্কি পিতাহারা হবে, জন্মের কিছুদিন পরে মাকেও সে হারাবে। ছেলেবেলায় সবাই তাকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে, শেষ পর্যন্ত দেশে থেকে তাড়িয়ে দিবে। যে দেশে গিয়ে আশ্রয় নিবে, সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। কল্কি অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে, আর কল্কি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। এই কল্কি অবতার আবির্ভাবের পরে দুনিয়ার সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বলে বিবেচিত হবে। জি, চিনতে পারছেন আপনারা? কল্কি অবতার চিনতে পারছেন? হ্যাঁ, হিন্দুরা এখনো বিশ্বাস করে কল্কি অবতার আসে নাই, সামনে আসবে। জিজ্ঞেস করে দেখেন ওদের বিশ্বাস কল্কি অবতার সামনে আসবে। কিন্তু আমার ব্রেনে চিন্তা ঢুকলো, ওই কিতাবের মধ্যে বলতেছে কল্কি ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে, সে যুগ তো সামনে থাকার কথা নয়। তরবারির যুগ পার হয়ে গেছে প্রায় 1500 বছর আগে, ঠিক কিনা? আর কল্কি অবতার যদি ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে, তাহলে তরবারির যুগে তার আগমন হবে, কথা ঠিক না? আমার মনে হয় হইছেও, তা ওরা চিনতে পারে নাই কে সেই কল্কি। আমি খুঁজে বার করে ফেলাইছি কল্কি কিনা। কল্কি শব্দটা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ প্রশংসিত। কল্কি শব্দের অর্থ প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ কি? কল্কি মানেও প্রশংসিত, মোহাম্মদ মানেও প্রশংসিত, নামে মিলে গেছে, কথা ঠিক কিনা? যেই কল্কি সেই মোহাম্মদ, কথা ঠিক না? আর তো ভবিষ্যৎবাণী কল্কি পুরাণে কল্কি অবতার সম্পর্কে করেছে, সব রসুলের সাথে মেলে না। ওই কল্কি অবতারই হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কল্কি অবতারকে মেনে নিয়েছি, বাজান, এটা আমার পরিবর্তন আর কিচ্ছু না। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে আমি বাদ দিই না। খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ করে ওদের মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। ইঞ্জিলের অনুবাদ পড়তে, যার মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। ইঞ্জিল তো আসমানি কিতাব, ওরা পরিবর্তন করছে, যত পরিবর্তন কোনো আল্লাহ নিদর্শন মুছে ফেলে দিতে পারে না ওর মধ্যে থেকে, ঠিক না? ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। তখন আমার বুঝে এসে গেল হিন্দু ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা, আবার খ্রিস্টান ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা। ও রসুলের দায় ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে আমি কলমা পড়ে মুসলমান হিসেবে, তার আগে না।